IAEA মহাপরিচালকের বিরুদ্ধে অভিযোগ, গোয়েন্দা তথ্যকে ভুল প্রমাণ বললেন ট্রাম্প। ইরানে পারমাণবিক অস্ত্র নেই বললেন পুতিন। ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, 5 দফা দাবি আদায়ে রাজধানীতে ইউআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ। ইসি স্বাধীন হলেও সরকারি সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি। যথাসময়ে ঘোষণা হবে ভোটের তারিখ। এবং তারেক ইউনূস বৈঠকের পর দেশে বিশৃঙ্খলা কমেছে মন্তব্য ডক্টর জাহিদের। জনপ্রত্যাশিত সংস্কারের পক্ষে মত ডক্টর মাহদি। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার দুপুরে 12টার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পেশাগত ও এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবেন। শনিবার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজের আবাসিক ও একাডেমিক ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। শুক্রবার শিক্ষার্থীদের পক্ষ থেকে 5 দফা দাবিতে স্মারকলিপি প্রদান ও মিলন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়। উপাচার্য বিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 5 দফা দাবিতে রাজধানীর নতুন বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে এতে অংশ নিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অব বাংলাদেশ। দাবি আদায়ে রোববার রাজধানী ব্লকেজ কর্মসূচি দিয়েছেন বিক্ষোভকারীরা। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। উপাচার্য বিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের বহিষ্কার আদেশ প্রত্যাহার সহ 5 দফার দাবিতে রাজধানী নতুন বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ফলে সকাল থেকে কুড়িল, বাড্ডা ও গুলশান অভিমুখে সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে যাত্রীরা। বিক্ষোভকারীরা জানিয়েছে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না মানা হলে রোববার পুরো ঢাকায় ব্লককেড কর্মসূচি পালন করবেন তারা। ইউনাইটেড স্টুডেন্টদের সাথে প্রক্টোরিয়াল বডি কথা বলবে। এই মুহূর্তে পুলিশ আসে, পুলিশ 5 মিনিট থেকে আমাদের উপর অ্যাটাক করে। এখানে যারা ফিমেল আছে মেয়েদের উপরে অকথ্যভাবে ওরা মাই শুরু করে দেয়। মানে ওরা মারতে মারতে একদম মেয়েদেরকে শোয়ায় ফেলে। পুরুষ পুলিশরা আমাদেরকে মারতে মারতে বিভিন্ন অলিগলিতে একদম করে লাথি দেয়, কিল ঘুষি দেয়, আমার পায়ের এখানে একদম ব্যথা দিয়ে ফেলে। আমরা সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলছি এবং কথা চলছে। তারা সময় আমাদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছে। এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গেট আটকে রাখা হয়েছে। এদিকে বেলা 11টার দিকে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। আমাদের যৌক্তিক দাবিগুলো এবং আমাদের কারণ ছাড়া আমাদের নিঃশর্তে বহিষ্কার বাতিল করা না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দরকার হলে আমাদের লাশ উঠবে। সেই জন্য আমরা আজকে কাফনের কাপড় নিয়ে নেমেছি। আমাদের ভাই শহীদ হয়েছে, এখন আমাদের দাবি যদি না মানা হয় আমাদের আরও 8 জন ভাই, এখানে আমরা 8 জন আরও অনশনে যাব। এই 8 জনের লাশ নিয়ে তারপর হচ্ছে আমরা আরও যোগ হবে আমাদের 8 জন। পুলিশ অ্যাকশনে গেলেও শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়। কিছু সময়ের জন্য আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হলেও আবারও তারা রাস্তায় অবরোধ করেন। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। সরকারের সাথে কমিশন যোগাযোগ রাখছে জানিয়ে সিইসি জানান, নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা লাগবে। নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার জন্য কমিশনের কর্মপরিকল্পনা আছে। প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তন হবে।
তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠকের পর দেশে বিশৃঙ্খলা কমে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি জনপ্রত্যাশিত সকল সংস্কার করবে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। যার যা অবদান সেটাকে অবশ্যই আমাদের স্বীকার করতে হবে এবং তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠকের পর দেশে বিশৃঙ্খলা কমে গেছে। তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলবেন কি বলবেন না, আপনারা বিব্রত, জাতি বিব্রত। আরে ভাই, জাতির হোলসেলারে কি আপনারা নিয়েছেন? হ্যাঁ, জাতি কি 18 কোটি মানুষের দায় দায়িত্ব কে নিয়েছে? আর কোনো নির্বাচন হয়েছে? নির্বাচিত 300 প্রতিনিধি আছে যে দে আর দি রিপ্রেজেন্টেটিভ অফ দি জাতি। আপনারা কথা বলেন, আপনারা বলেন আপনাদের দল বিব্রত হয়েছে, সেটা বলতে পারেন, কিন্তু মনে রাখবেন সব সময় জাতিকে নিয়ে টান দিবেন না। তিনি আরও বলেন, তারেক রহমানকে নিয়ে যারা অবমূল্যায়ন করে তারা যেন নিজেদের মুখ আয়নায় দেখে। তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মিটিং এর পরে প্রেস ব্রিফিংটা কেন হলো? বাবা, আপনারা করেন প্রতিদিন, ওইটার দোষ নাই। আর একটা বাংলা ভাষা বলতে চাই না, এটা বললে আবার অনেক আয়নায় চেহারাটা দেখবেন। তারেক রহমান শুধু একটি মানুষ নয়, তারেক রহমান এই দেশের বৃহত্তম জনগোষ্ঠীর প্রতীক। তারেক রহমান। এ সময় তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি জনপ্রত্যাশিত সকল সংস্কার করবে। গণমানুষের দল হিসাবে ইনশাল্লাহ আমরাই রাষ্ট্র পরিচালনা আসবো এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সকল সংস্কার এবং উন্নয়ন এবং উৎপাদন রাজনীতিকে ধারণ করে আমরা আবারও বাংলাদেশকে শহীদ জিয়ার মতন, দেশনেত্রীর মতন স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশে সবাই মিলে বাস্তবায়ন এবং পরিণত করে আমাদের নেতা প্রদত্ত 31 দফার আলোকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। দ্রুত সময় নির্বাচন দিয়ে গণমানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিও জানান বক্তারা। জননেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের ম্যাডামও যেটা করেছেন, মাথা নত করেননি। তারেক রহমান সাহেবও কারো কাছে মাথা নত করেননি। যদি মাথা নত করতেই হয়, বাংলাদেশের জনগণের কাছে আমরা মাথা নত করব। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিগত সরকারের সময় দুর্নীতি সকল অগ্রযাত্রাকে উই পোকার মতো খেয়ে ফেলেছে। সে সময়ে প্রত্যেক প্রকল্পেই দুর্নীতি হয়েছে বলে জানালেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। আজ রাজধানীর এফডিসিতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস 2025 উদযাপনের অংশ হিসেবে আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। বিগত সরকার বাল্যবিবাহের মতো একটি সংবেদনশীল সামাজিক বিষয়ের সংজ্ঞা পরিবর্তনের মাধ্যমে বিয়ের বয়স 18 বছর থেকে কমিয়ে 16 বছর করে ভয়ঙ্কর উদাহরণ তৈরি করেছিল উল্লেখ করে তিনি বলেন, যার ফলে বাল্যবিবাহ প্রতিরোধে দীর্ঘদিনের অর্জন টেকসই হয়নি। শিশুশ্রম নিরসনে রাষ্ট্র ও সমাজকে মুখোমুখি দাঁড় করানোর যাবে না। রাষ্ট্র, সমাজ, প্রাইভেট সেক্টর, উন্নয়ন সহযোগী সহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলেও জানান তিনি। ঢাকা থ সিরিয়ালের 3000 সিএনজি অটোরিকশা ঢাকা মহানগরীর সড়কগুলোতে চলাচলের ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঢাকা থ সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্যজোট। সংগঠনের আয়োজনে পুরানা পল্টনস্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের 7ম তলায় সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরীর বিভিন্ন সড়কে ঢাকা থ নম্বরের 3000 সিএনজি অটোরিকশা চলাচলের ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুর জব্বার, আহ্বায়ক মোহাম্মদ রফিক, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জুয়েল মালতিয়া, সদস্য সচিব মোহাম্মদ আলমগীর হোসেন সহ অনেকেই। এবার বাণিজ্য সংবাদ। অস্থির হয়ে উঠেছে দেশের চালের বাজার। ভরা মৌসুমেও বাজারে মোটা, চিকন সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 6 থেকে 8 টাকা। এতে তীব্র হয়েছে ভোক্তা পর্যায়ে অসন্তোষ। সরকারের উদাসীনতাকে দুষছেন তারা। আর সাধারণ ব্যবসায়ীরা বলছেন একটি চক্র কারসাজি করে বাড়াচ্ছে চালের দাম। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালেদ সিদ্দিকীর রিপোর্ট।
নতুন ধান ওঠার পর চালের দাম যেখানে কমার কথা সেখানে উল্টো বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। কিছু প্রভাবশালী মিল মালিক এবং কর্পোরেট কোম্পানি চাল মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে, এমনটাই বলছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। মেলাররা বাড়ায় দিয়েছে বস্তা 400 টাকা করে, এখন মিনিকেট আমরা কিনছি 70 টাকা করে, ঈদের আগে 68 টাকা 70 টাকা, এখন কিনতে যাচ্ছে 76 টাকা। 3-4 দিন থেকে দামটা বাড়তে বাড়তে এখন 78 টাকা হয়ে গেছে। দেখা যায় পার বস্তা আমার 350 টাকা বেশি। বড় বড় কিছু কোম্পানি আছে আর কিছু মেলার আছে, এদের কারণে এরা নিজেরা সিন্ডিকেট করে বাজার বাড়ায় দিচ্ছে। বাজার বাড়ার কোনো প্রশ্ন উঠে না। তদন্ত করে বের করে এটা তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া দরকার। সাধারণ কয়েকজন মেলার কয়েকজন কর্পোরেট কোম্পানির জন্য 18 কোটি 20 কোটি মানুষের কষ্ট পাইব, এটা হয় না। দাম বাড়ানোর ফলে নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। বস্তা প্রতি 500 টাকা বেড়ে যাওয়ায় মারাত্মক চাপে পড়েছেন তারা। এখন ভরা মৌসুম, এখন চালের দাম কমে আসার কথা, কিন্তু এই চালের দামটা প্রতি কেজিতে প্রায় 6 থেকে 60 টাকা বেড়ে গেছে। এটার কারণ সরকারকে খুঁজে বের করা উচিত। সরকার চালের বাজার নিয়ন্ত্রণে আনার জন্য আমদানি শুল্ক কমানো সহ নানা পদক্ষেপ নিয়েছে, কিন্তু পর্যাপ্ত নজরদারির অভাবে দিন দিন বেড়ে যাচ্ছে সিন্ডিকেটের দৌরাত্ম্য, দামও নিয়ন্ত্রণে আসছে না। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ খবর এশিয়ান নিউজ যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরও একবার। IAEA মহাপরিচালকের বিরুদ্ধে অভিযোগ, গোয়েন্দা তথ্যকে ভুল বললেন ট্রাম্প। ইরানে পারমাণবিক অস্ত্র নেই বললেন পুতিন। ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, 5 দফা দাবি আদায়ে রাজধানীতে ইউআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ। ইসি স্বাধীন হলেও সরকারি সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি। যথাসময়ে ঘোষণা হবে ভোটের তারিখ। এবং তারেক ইউনূস বৈঠকের পর দেশে বিশৃঙ্খলা কমেছে, মন্তব্য ডক্টর জাহিদের। জনপ্রত্যাশিত সংস্কারের পক্ষে মত ডক্টর মাহদির। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।